ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মাওলানা নিজামী আর গুনগুন করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন। তিনি এমন খুশি মনে এগিয়ে যাচ্ছেন যেন কোনো ভিআইপি মেহমানের মুখোমুখি হতে যাচ্ছেন। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবার সময় 12 জন সিপাহী এলেন, কিন্তু তিনি তাদের ঘাড়ে ভর করে নয়, নিজ পায়ে মহান মালিকের সঙ্গে সাক্ষাৎ করার বাসনায় এগিয়ে চললেন। রাত তখন 11:55। ম্যাজিস্ট্রেট এবং জেল সুপার এসে বললেন, স্যার, আপনাকে যেতে হবে। নিজামী সাহেব বললেন, তোমরা কি আমাকে কিছুক্ষণ সময় দিবে? আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। হুজুরকে নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হলো। হুজুর নামাজ শেষ করেই নিজেই কন্ডম সেল থেকে বের হবার জন্য পা বাড়ালেন। তখন তার 2 হাত পিছ মোড় করে বেঁধে ফেলা হলো। ফাঁসির মঞ্চে পৌঁছে গেছেন মাওলানা নিজামী। আর কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত শাহাদাত জল্লাদ জম টুপি পরানোর জন্য সামনে এগিয়ে এলো। নিজামী হুজুর বললেন, আমাকে জম টুপি পরাতে হবে না। তখন জেল সুপার বললেন, স্যার, জেল কোড অনুযায়ী আপনাকে জম টুপি পরতেই হবে। জেল কোডের সম্মানার্থে জম টুপি পরতে রাজি হলেন মাওলানা নিজামী। এরপর তাকে ফাঁসির মঞ্চে ওঠানো হলো, তার গলায় রশি পরিয়ে দেওয়া হলো। ঠিক সেই মুহূর্তেই মাওলানা নিজামী উচ্চ কণ্ঠে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমার শাহাদাতকে কবুল করে নাও। তুমি আমাকে তোমার জান্নাতের মেহমান করে নাও। ইয়া মাবুদ, তুমি শহীদ মাওলানা নিজামী হুজুরের মনোবাসনা পূর্ণ করে দাও। তাকে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আমিন।